ফ্রেন্ডস, আমরা ইংলিশ গ্রামারের উপরে বেসিক যে ইংলিশ গ্রামার, ইংরেজিতে কিভাবে বাক্য গঠন করতে হয় সেগুলোর জন্য আমাদের যে টেন্স শেখা দরকার, সেই টেন্সের ক্লাস আমরা শুরু করেছি। গত দুটো ক্লাসে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে এবং সিম্পল পাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। চলুন সিম্পল ফিউচার টেন্স নিয়ে আমরা আলোচনা করব। সিম্পল ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স যাকে বাংলায় বলা হয় সাধারণ ভবিষ্যৎকাল। তো সাধারণ ভবিষ্যতে যদি কোনো কাজ আমরা করে থাকি বা ভবিষ্যতে কোনো কাজ করব এরকম যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা কি ধরনের বাক্য ইংরেজিতে বলতে পারি সেগুলো দেখবো আমরা। প্রধানত আমরা টু বি ভার্বকে ব্যবহার করে, টু বি ভার্ব শেষ হলে আমরা টু হ্যাভ ভার্ব দিয়ে বাক্য গঠন শিখবো। আমরা টু বি ভার্ব শিখবো। সিঙ্গুলার নেব আমরা। সিঙ্গুলার এক বচনে কিরকম ভাবে বাক্য গঠন হচ্ছে এবং প্লুরালে কিভাবে বাক্য গঠন হয় সেগুলো দেখবো আমরা। সিঙ্গুলার আর প্লুরালে, ধরুন আমি সিঙ্গুলার বললাম আমি হব, তাহলে ইংরেজিতে কি বলবো? আই শ্যাল বি। আই শ্যাল বি, আমি হব। প্লুরালের ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা হব। তাহলে উই শ্যাল বি ব্যবহার করবো না, তখন উই উইল বি। আমরা এটাই এখন বর্তমানে শ্যালের ব্যবহার খুব কমে গেছে, উইলের ব্যবহারটাই সবথেকে বেটার হবে। আই শ্যাল বি, উই উইল বি। প্লুরালের ক্ষেত্রে আই শ্যাল বি একজনকে বোঝাচ্ছে, আমরা যখন বলবো তখন অনেকজনকে বোঝাচ্ছে, একের বেশি। তুমি হবে, তুমি হবে। ইউ শ্যাল বি। প্লুরালের ক্ষেত্রে কি হয়ে যাবে? তোমরা হবে, তোমরা হবে। ইউ উইল বি, ইউ উইল বি, তোমরা হবে। সিঙ্গুলার ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে সে হবে। হি অথবা সি দুটোই ব্যবহার করতে পারি। হি কখন ব্যবহার করব? ছেলেদের ক্ষেত্রে আমরা জানি, আর সি ব্যবহার করব মেয়েদের ক্ষেত্রে। সে হবে অথবা হি উইল বি অথবা সি উইল বি। প্লুরালের ক্ষেত্রে যদি যায়, তারা হবে, দে উইল বি, তারা হবে। তিনি হবেন, এটার ক্ষেত্রে হি অথবা সি ব্যবহার করব, হি অথবা সি উইল বি, উইল বি, এগুলো ব্যবহার করব। এবং এগুলি হবে, এগুলি হবে, তাহলে কি হবে? দিস উইল বি। আমি যদি বলি যে রাম হবে, রাম হবে, তাহলে রাম উইল বি। যদি বলি আমি যে ছেলেরা হবে, কি হবে? ছেলেরা হবে, বয়েজ উইল বি, উইল বি। দেখুন আমরা কিভাবে শ্যাল আর উইল ব্যবহার করে বিভিন্ন বাক্য গঠন করতে পারছি ফিউচার, সিম্পল ফিউচার টেন্সের বাক্য। আমি হব, আই শ্যাল বি। তুমি হবে, ইউ শ্যাল বি। ইউ শ্যাল, তুমি হবে, ইউ শ্যাল বি ব্যবহার না করে আমরা যদি ইউ উইল বি ব্যবহার করি সব থেকে ভালো হবে। ইউ উইল বি, ইউ উইল বি। তো এরপরে আমরা কমপ্লিমেন্ট নিয়ে দেখব সেন্টেন্স গঠন হচ্ছে কিভাবে। আমরা টু বি ভার্বের সাথে, দেখুন আমি যেই সেন্টেন্স গুলো এখানে লিখলাম বা বললাম, তো সেই সেন্টেন্স গুলো কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। এখানে ভার্ব আছে কিন্তু সম্পূর্ণ অর্থ। আমি হব, আমি কি হব? প্রশ্ন থেকে যাচ্ছে। তোমরা হবে, তোমরা হবে কি হবে? প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই জন্য এই প্রশ্নগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের কি কমপ্লিমেন্টের প্রয়োজন আছে। তো কমপ্লিমেন্ট ছাড়া কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না। কমপ্লিমেন্ট, ধরুন কি আমি বোঝাতে চাইছি যে আমি একটা সেন্টেন্স সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে ধরলাম, আর প্লুরালের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে আমি কৃতকার্য হব, আমি কৃতকার্য হব, তাহলে এটা ইংরেজি হবে আই শ্যাল বি সাকসেসফুল, আই শ্যাল বি
সাকসেসফুল, আমি কৃতকার্য হব, হব। দেখুন সিঙ্গুলার ক্ষেত্রে আই শ্যাল বি সাকসেসফুল, এখানে যে আই শ্যাল বির পরে যে সাকসেসফুল শব্দটাকে আমরা বসালাম, এটাকেই বলা হচ্ছে ইংরেজিতে, এগুলোকে পরিপূরক বা কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট বা পরিপূরক, বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে। শুধু আই শ্যাল বি, আমি কি হব, এটা কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ করছে না। যখন আমি সাকসেসফুল কথাটা ব্যবহার করলাম, তখন কিন্তু এটা হয়ে গেল একটা বাক্যের সম্পূর্ণ অর্থ। প্লুরালের ক্ষেত্রে ধরুন হলো আমরা হব, আমরা হব পরিশ্রমী, ধরুন পরিশ্রমী, আমরা হব পরিশ্রমী, তাহলে কি হবে ইংরেজিতে? উই উইল বি ডিলিজেন্ট, উই উইল বি ডিলিজেন্ট, আমরা হব পরিশ্রমী, উই উইল বি ডিলিজেন্ট, আমরা হব পরিশ্রমী। নেক্সট ধরুন আমি সিঙ্গুলারের ক্ষেত্রে তুমি হবে, তুমি হবে উকিল, তুমি হবে উকিল, ইউ উইল বি এ প্লিডার, ইউ উইল বি প্লিডার, তুমি হবে উকিল। এই জায়গায় যদি আমরা বলি যে তোমরা হবে, তোমরা হবে ছাত্র, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? ইউ উইল বি স্টুডেন্ট, ইউ উইল বি স্টুডেন্টস। এগুলো আমরা সিঙ্গুলার ক্ষেত্রে এগুলো ব্যবহার করবো, এবং প্লুরালের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি আমরা। তাহলে আমরা কমপ্লিমেন্টের মাধ্যমে সম্পূর্ণ অর্থ করতে পারি। ধরুন সে হবে ডাক্তার, সে হবে ডাক্তার, হি উইল বি এ ডক্টর, হি উইল বি এ ডক্টর। এর জায়গায় আমরা ব্যবহার করতে পারি তারা হবে, তারা হবে ধনী, তাহলে এটার ইংরেজি কি বলবো আমরা? দে উইল বি রিচ, তারা হবে ধনী। এইভাবে আমরা সিম্পল ফিউচার টেন্সে এইভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। তো ফ্রেন্ডস, আজকের মতন এখানে কি সিম্পল ফিউচার টেন্সে কিভাবে বাক্য গঠন হয় আমরা শিখলাম। আগামী ক্লাসে আমরা ডিটেলসে আরো আলোচনা করব ইংরেজিতে কিভাবে বাক্য গঠন করতে হয়। থ্যাংক ইউ।